ন্যাচারাল জাস্টিস আইনে এই কথাটি অনেক বেশি দেখা যায় এবং এটার প্রয়োগ অনেক বেশি। তো এক্ষেত্রে আজকের আলোচনার যে বিষয়টি রয়েছিল যে প্রাকৃতিক ন্যায় বিচার, এই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। তা আমরা দেখি যে আসলে অন্যায়, অবিচার বা আত্ম অহমিকা, অহংকার বা ক্ষমতার দাপট, এই সব কিছু কিন্তু মানুষ এই পৃথিবীতে এসে দেখায় এবং যুগে যুগে ক্ষমতার দাপট দেখিয়ে বা ক্ষমতার আত্ম অহমিকায় ভোগে অনেকেই কিন্তু অনেকের উপরে অত্যাচার, অবিচার করে গেছেন এবং এই ধরনের অত্যাচার, অবিচারের কিন্তু প্রাকৃতিক কিছু ন্যায় বিচার ঘটে, যেগুলো আসলে আমরা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি না। তো দেখলাম যে বিষয়টির মধ্যে ছিলাম যে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা যে কেউ যদি আপনার বা আমার সাথে যদি অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কিছু প্রাকৃতিক ন্যায় বিচার হয়। সেই প্রাকৃতিক ন্যায় বিচারের ক্ষেত্রে সেই প্রাকৃতিক ন্যায় বিচার দেখার জন্য বা প্রাকৃতিক ন্যায় বিচার আপনি প্রাকৃতিক ন্যায় বিচার আপনি দেখবেন কি দেখবেন না, সেটি অনেকটাই হচ্ছে যে আপনার হায়াত বা রিজিকের উপরে নির্ভর করে থাকে। কিন্তু এই প্রাকৃতিক ন্যায় বিচার আপনি কিন্তু পাবেনই। কিছু কিছু পাপ থাকে, কিছু কিছু অবিচার থাকে বা জুলুম থাকে, যেগুলোর হচ্ছে বিচার পৃথিবীতে থাকতেই দেখা যায়। তো তবে সেক্ষেত্রে হচ্ছে যে সেই বিচারটা কতটুকু আপনি দেখতে পাবেন তার হচ্ছে আপনার হায়াতের উপরে নির্ভর করে। তো আমরা দেখি যে দেদারসে অনেক সময় হচ্ছে যে অনেকের উপর অবিচার করে থাকে বা জুলুম করে থাকে বা তার উপরে হচ্ছে ওইভাবে যে জাস্টিসটা যেটা পাওয়ার কথা সেটা পায় না, অথবা হচ্ছে দাপট দেখিয়ে থাকে, ক্ষমতার অপব্যবহার করে থাকে। সবকিছু মিলিয়ে যদি কারো উপরে বা আমি যদি কারো উপরে অত্যাচার, অবিচার করি, যেটি আসলে প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী বা প্রাকৃতিক ন্যায় বিচারের মধ্যে পড়ে না, এবং হচ্ছে যে প্রাকৃতিক যে ন্যায় বিচারটি আছে তার পরিপন্থী আমি কোনো একটি কাজ করি, তাহলে অবশ্যই তার জন্য পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তার জন্য একটি পেনাল্টি বা পানিশমেন্ট আমাকে পেতেই হবে। এবং সেই পানিশমেন্টটা হয়তোবা আমার বোধগম্যতার ভিতরে হবে অথবা আমার বোধগম্যতার বাইরে হবে, হয়তোবা আমি বুঝতে পারবো অথবা আমি বুঝতে পারবো না। সো কেউ যদি আপনার উপরে অন্যায়, অবিচার করে থাকে বা অন্যায় অবিচারের মধ্যে আপনি পড়ে যান, তাহলে কিছুই না বলে বা অনুযোগ না করে শুধুমাত্র একটি নিঃশ্বাস ছাড়ুন, বড় নিঃশ্বাস ছাড়ুন। সেই নিঃশ্বাসেই কিন্তু একটা ন্যাচারাল জাস্টিস আপনার জন্য তৈরি হয়ে যাবে। যা আমরা যদি সবগুলো ঘটনা আপনি আপনার জীবনে অথবা হচ্ছে যে সবকিছু মিলিয়ে বেশি লাগবে না, আপনার বিগত 1 বছরের কর্মকাণ্ড বা বিগত 1 বছর আপনার পারিপার্শ্বিক সামাজিকতার খোঁজ খবর নিয়ে আপনি একটু দেখবেন যে আসলে প্রাকৃতিক ন্যায় বিচার আসলে কতটুকু সম্ভব পৃথিবীতে থাকাকালীন অবস্থায়। যদিও আমরা অনেকেই হচ্ছে এই প্রাকৃতিক ন্যায় বিচার দেখেও আমরা বুঝতে পারি না যে আসলে অন্যের সাথে ঘটে যাওয়া অন্যায়গুলো বা অন্যের সাথে ঘটে যাওয়া অবিচারগুলো বা অন্যের সাথে ঘটে যাওয়া অন্যায্য কাজ, যেগুলোর কারণে কিন্তু আমি পানিশমেন্টের শিকার হচ্ছি, পেনাল্টির শিকার হচ্ছি, বা যেটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছেন সেটিকে আমরা যদি বুঝতে অনেক সময় আমরা ওয়াকিবহাল না অথবা আমরা বুঝতে পারি না। কিন্তু প্রাকৃতিক ন্যায় বিচার কিন্তু হয়। এবং যদি আপনি বিন্দুমাত্র বা আমি যদি বিন্দুমাত্র কারো প্রতি অন্যায় করে থাকি বা অবিচার করে থাকি বা যেটি তার ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী হয়ে যায়, তখনই কিন্তু এই সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিছু পেনাল্টি চলে আসে, পানিশমেন্ট চলে আসে, যেটি আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। যদি আমরা ধরি যে প্রকৃতির উপর যে আমরা অবিচার করছি বা প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করছি বা আমরা যেভাবে হচ্ছে যে প্রকৃতির প্রতি অন্যায্য কাজগুলো করছি, সেই অন্যায্য কাজের কিন্তু প্রতিফলন কিন্তু বর্তমান হিট ওয়েভ এবং পৃথিবী জুড়ে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর যে একটি আমরা একটি থ্রেডের মধ্যে আছি, সেই থ্রেডটা কিন্তু আসলে আমরা প্রকৃতির প্রতি অবিচারের করার ফলেই কিন্তু আমাদের উপরে আসছে, যেটি হচ্ছে যে বস্তুর বিপরীত প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই হিট ওয়েভের কারণে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন কিন্তু বাংলাদেশে প্রায় 20 থেকে 25 জনের মতো মানুষ মারা গেছেন। তো এই প্রাকৃতিক ন্যায় বিচার কিন্তু হয়, এই প্রাকৃতিক ন্যায় বিচার কিন্তু আমরা দেখতে পাই না। সুতরাং যদি আমরা কারোর প্রতি অন্যায়, অবিচার করে থাকি, ক্ষমতার দাপট দেখিয়ে থাকি, দাম্ভিকতা দেখিয়ে থাকি
থাকি এবং হচ্ছে আমরা এইভাবে মানুষের প্রতি যেটা জেনে বুঝে বা না বুঝে আমরা অন্যায় করে থাকি, সেই জেনে বুঝে না বুঝে অন্যায় করার ফসল বা এটার প্রতিফলনটা কিন্তু আমাদের জীবনে ঘটে থাকে এবং আমরা সেটার জন্য সাফার হই, যদি আমরা সেটা বুঝতে একটু সময় লাগে এবং হচ্ছে আমরা সেটা বুঝতে চাই না বা বুঝতে দেই না বা বুঝতে আমরা অপারগ থাকি। সুতরাং কারো প্রতি অন্যায়, অবিচার, অন্যায্য কাজ বা ক্ষমতার দাম্ভিকতা বা আত্মরতি যেটি বলা চলে, এগুলো প্রকাশ করার আগে অবশ্যই নিজেকে চিন্তা করতে হবে যে এটার একটি ন্যায় বিচার হবে। যদি আমি কারো প্রতি অন্যায় করে থাকি, সেই অন্যায়ের প্রতিফলন পৃথিবীতে আমি জীবিত থাকতে আমি পেয়ে যাব এবং হচ্ছে যে সেই অন্যায়ের মাসুল আমাকে দিতেই হবে। আশা করছি সবাই বুঝতে